হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। তো রিসেন্টলি আমার কিছু পোস্ট এবং রিলস দেখে আপনারা জেনেই থাকবেন যে আমরা সিঙ্গাপুর গেছিলাম। আজকে শেয়ার করছি আমাদের সেদিনের জার্নি এবং হোটেলটা। তো একদম সকাল সকাল আমরা ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে নিচে বসে উবার কল করেছিলাম আর লবিতে বসে ওয়েট করছিলাম। একটু পরে তো গাড়ি চলে এলো আর আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। সকালে যেহেতু কোনো রকম জ্যাম থাকে না, তো আমরা খুব তাড়াতাড়ি সেদিন পৌঁছে গেছিলাম। আর আমাদের আগে থেকে ওয়েব চেক ইন করা ছিল, তো আমরা গিয়ে জাস্ট বোর্ডিং পাসটা নিলাম আর ব্যাগেজগুলো ড্রপ করলাম। আর তাইওয়ান এয়ারপোর্টে কিন্তু ইমিগ্রেশনের তেমন ঝামেলা নেই, কারণ শুধু ই পাসপোর্টটা পাঞ্চ করে আর ক্যামেরার দিকে তাকিয়ে ছবিটা তুলে নিলেই ব্যাস ফর্মালিটি শেষ। তাইওয়ান থেকে সিঙ্গাপুর যাওয়ার জন্য আমাদের ফ্লাইটটা ছিল সকাল 9:30টার সময়। তো আমরা বেশ সকাল সকাল এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। ফর্মালিটি হয়ে যাওয়ার পরেও অনেকটা সময় হাতে ছিল, তো আমরা ভাবছিলাম কিছু খেয়ে নিব কিনা, কারণ এত সকালে আমরা বাড়ি থেকেও কিছু খেয়ে বের হইনি। বাট কেন জানি আর দুজনেরই খেতে ইচ্ছা করলো না, তাই দুজনে আমাদের ফ্লাইট ছাড়ার জন্য যে গেট নাম্বারটা দেওয়া ছিল সেখানে গিয়ে ওয়েট করছিলাম। আমি তো ভাবছিলাম বসে বসে একটু ঘুমিয়ে নিই, কারণ কোথাও যাওয়ার আগের দিন যেটা হয় আর কি, রাত্রে ঠিকমতো ঘুম হয় না। তার উপর প্যাকিংয়ের একটা ব্যাপার তো থাকেই, আর আমরা যেহেতু বেশ কয়েকদিনের জন্য যাচ্ছি, তো যাই হোক আমরা প্লেনে উঠে পড়েছি। ও হ্যাঁ, আমরা জার্নিটা করেছিলাম ইভা এয়ারলাইন্সে, এটা তাইওয়ানের একটা নিজস্ব এয়ারলাইন্স। তারপর আর কি সকাল সকাল এই সুন্দর দৃশ্যটা উপভোগ করছিলাম। ওই যে অনেক দূরে মেঘের উপরে পাহাড়ের পিক পয়েন্টগুলো দেখা যাচ্ছে। তাইওয়ান থেকে কোথাও ফ্লাইটে গেলে এই সুন্দর দৃশ্যটা দেখা যায়, যেহেতু তাইওয়ান দেশটাই পাহাড়ে ঘেরা। খাবার চলে এসেছিল, তো আমি নিয়েছিলাম একটু ব্লুবেরি জুস আর একটু নিয়েছিলাম অরেঞ্জ জুস। অরেঞ্জ জুসটা আমার খুবই প্রিয়, আর যে কোনো জার্নিতে অনেক বেশি রিফ্রেশিং লাগে। এছাড়াও দিয়েছিল একটা রিফ্রেশিং ওয়েট টাওয়েল আর একটা রাইস ক্র্যাকার্স। এবার বলি মেইন মিলে কি কি আইটেম ছিল। প্রথমেই ছিল মিনারেল ওয়াটার। মিনারেল ওয়াটারের বদলে এখানে জুস নেওয়ার অপশন ছিল। এর সঙ্গে ছিল একটা ফ্রেশলি বেকড বান আর রাইস নুডলস উইথ শ্রেডেড চিকেন। এখানে অবশ্য বেশ কিছু আলুও ছিল। আর এপাশে ছিল একটু সি ফুড পাস্তা আর সালমন ফিশ। এর সঙ্গে আরও ছিল ফ্রেশ কিছু ফ্রুটস আর ছিল একটা ডেজার্ট আইটেম, যেটা আমি খেতে পারিনি কারণ পুরোটাই নারকোলের ফ্লেভারে, যেটা আমার অত একটা ভালো লাগে না। ও হ্যাঁ, বানের সঙ্গে খাওয়ার জন্য কিন্তু একটা ছোট্ট বাটার কিউবও ছিল, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। আর ছিল বেসিক যে কাটলারি সেটটা দেওয়া থাকে, এর সঙ্গে ছিল সল্ট আর পেপারের সেপারেট প্যাকেট ছোট ছোট, আর ছিল টুথপিক আর ওয়েট টিস্যু। এরপর আর কি ভাবলাম দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ ততক্ষণে আমাদের দুজনেরই বেশ খিদে পেয়ে গেছে। তো খেতে খেতে ভাবছিলাম একটু মুভি দেখি, আর অনেকক্ষণ ধরেই কিন্তু আমি মুভি সার্চ করছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না যে কোনটা দেখবো। শেষমেশ একটা বলিউড মুভি দিয়ে দিলাম, যেহেতু আমি একজন বলিউড পার্সন। হাহা। অভিক দেখছিল অন্য একটা মুভি আর আমি দেখছিলাম এই বলিউড মুভিটা, কার্তিক আরিয়ানের মুভি দেখতে দেখতেই আমাদের প্রায় 4.5 ঘন্টা জার্নি শেষ হতে চললো। ওই যে দূরে দেখা যাচ্ছে সিঙ্গাপুর শহর। জার্নি শেষ করে আমরা নেমে পড়লাম পৃথিবীর অন্যতম সুন্দর এয়ারপোর্ট চাঙ্গি এয়ারপোর্টে, যেটা আমরা এক্সপ্লোর করেছিলাম যেদিন আমরা ব্যাক করি তাইওয়ান সেদিন। তো সেটার ব্লগও নিশ্চয়ই আসবে। তো নামার পরে আমরা সব ফর্মালিটিগুলো শেষ করে নিলাম আর ব্যাগেজগুলো কালেক্ট করে নিলাম। আর এর মধ্যে কিন্তু আমার বেশ খিদে পেয়ে গেছিল, তো সামনে যেহেতু একটা ইন্দোনেশিয়ান রেস্টুরেন্ট দেখলাম, তো ওখান থেকে একটা চিকেন সেট মিল নিয়ে নিলাম। এটা কিন্তু এয়ারপোর্টের ভেতরেই। তো এই সেট মিলে ছিল ভাত, চিকেন কারি, একটা ভেজিটেবল আর একটা জলের বোতল। আর এটার দাম পড়ছিল 10.5 সিঙ্গাপুরি ডলার, মানে আমাদের দেশি টাকায় প্রায় 950 টাকার মতো। আর আমার খিদে পাওয়ার কারণ হচ্ছে আমরা পৌঁছতে আর সব ফর্মালিটি শেষ করতে কিন্তু প্রায় দুপুর 2:30 থেকে 3টার মতো বেজে গিয়েছিল। এরপরে আর কি খাওয়া দাওয়া শেষ করে আমরা উবার নিয়ে যাচ্ছিলাম হোটেলের পথে। হোটেলটা এয়ারপোর্ট থেকে প্রায় আধা ঘন্টার দূরত্বে ছিল। আর এই হচ্ছে হোটেলের রিসেপশন, আর এই হোটেলটার নাম হচ্ছে হিলটন আর্চার। তো চলুন আমাদের যে রুমটা ছিল সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায়। তো এই হচ্ছে করিডোর, আর আমাদের এই রুমটা ছিল 22 ফ্লোরে।
তো আমরা কার্ড পাঞ্চ করে রুমের মধ্যে ঢুকলাম। এতক্ষণ ধরে এত বকবক করছি আর এটাই বলা হয়নি যে কেন আমরা সিঙ্গাপুরে এসেছি। মেইনলি অভিক এসেছিল, ওর অফিসের একটা ইভেন্ট এখানে আছে সেটা অ্যাটেন্ড করার জন্য, আর আমি কিন্তু এসেছি ঘোরার জন্য। সো এই ট্যুরে আমার সব কস্ট আমার নিজের হলেও অভিকের কিছু কিছু কস্ট ওর অফিস থেকে দিয়েছে। যেমন এই অ্যাকোমোডেশনসটা কিন্তু আমরা ওর অফিস থেকে পেয়েছিলাম, নইলে আমরা 5 স্টার হোটেল নিতাম। যে কোনো জায়গায় ঘুরতে গেলে আমরা কিন্তু বাজেটের মধ্যেই রুম নিই। যেহেতু ওর ইভেন্টটা এই হোটেলেই ছিল তাই আমাদের থাকার ব্যবস্থাটাও এই হোটেলেই করা হয়েছে। তো দেখুন রুমের এ পাশটা ছিল একটা মিনি বার, যেখানে অনেক রকম স্ন্যাক্স, চকলেটস, নর্মাল ওয়াটার, ফাউন্টেন ওয়াটার, কফি মেকার, ওয়াটার হিটার, বিভিন্ন রকম কফি সহ আরো অনেক কিছু ছিল। বাট শুধু রিফ্রেশিং ওয়াটারটা ছাড়া বাকি সব কিছুই কিন্তু এখানে বিল পেমেন্ট করে নিতে হবে। মানে আপনি ওখান থেকে যেটাই খান না কেন সেটার বিলটা আপনার হোটেল কস্টের সঙ্গে অ্যাড হয়ে যাবে। তো এই হচ্ছে রুমের লুক, যেটা আসলে অনেক সুন্দর। চলুন সামনের এই ভারী ভারী পর্দাগুলো সরিয়ে আপনাদেরকে একটু বাইরের লুকটা দেখাই, যে আমাদের রুম থেকে শহরটাকে ঠিক কেমন দেখায়। অনেক বেশি সুন্দর না? আমার তো খুব ভালো লাগতো। পর্দাগুলো সরিয়ে এই সোফায় বসে আমি ওই হোটেলে অনেকটা সময় কাটিয়েছি, আর সব খাবার খাওয়ার সময়ও অনেক বেশি ভালো লাগতো। এবার দেখাই রুমের আদার সাইডটা। তো ওয়াশরুমটা আমি এখন দেখাচ্ছি না, একটু পরে দেখাচ্ছি। আগে দেখাই রুমে কি কি ফ্যাসিলিটি ছিল। তো এপাশে ছিল ওয়ান টাইম স্যান্ডেল, বাট আমি অনেকক্ষণ ধরে কাবার্ড খুঁজছিলাম কাপড় রাখার জন্য, কিন্তু দেখি যে কোনো কাবার্ড ছিল না। টিভির পেছনে এই ওপেন প্লেসটা ছিল, দুপাশেই ছিল, তো কাপড় রাখতে কোনো প্যারা হয়নি। আর এই ক্যাবিনেটের মধ্যে ছিল একটা আয়রন টেবিল আর আয়রন, পাশে ছিল এলইডি লাইট সেট করা একটা বড় মিরর, আর ড্রয়ারে রাখা ছিল একটা হেয়ার ড্রায়ার। এবার বলি এই হোটেলের কস্ট সম্পর্কে। তো আমরা যে রুমটা নিয়েছিলাম, মানে এই রুমটার জন্য প্রতি রাত ভাড়া ছিল 35,000 টাকা বাংলাদেশি টাকায়। আর আমরা এখানে ছিলাম কিন্তু প্রায় 6 রাত। কারণে আগেই বললাম বাজেট ট্যুর আমি আর অভিক যেরকম দিই, আমরা নিজেরা নিলে হয়তো কখনোই এই হোটেলটা নিতাম না। যেহেতু আমাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা এখানে করা হয়েছে, এজন্য আমরা এখানে ছিলাম। ও হ্যাঁ, যে মিনি বারটা দেখালাম ওর নিচে, মানে এই ক্যাবিনেটের ভিতরে কিন্তু একটা ছোট ফ্রিজ দেওয়া ছিল। এখানে বিভিন্ন রকম ড্রিঙ্কস ছিল, কোকা কোলা, স্প্রাইট সহ বিভিন্ন রকম বিয়ারও ছিল। তো আগেই যেটা বললাম, এখান থেকে কিছু নিলেও কিন্তু আপনার ভাড়ার কস্টের সঙ্গে সেটা অ্যাড হয়ে যাবে, মানে সব কিছুই আপনাকে কিনে নিতে হবে। সোফার পাশে রাখা এই গোল ছোট্ট ওয়ার্কিং টেবিলটা কিন্তু আমার বেশ পছন্দের ছিল। সব থেকে ভালো লাগতো ওর উপরে যে একটা ল্যাম্পশেড অ্যাটাচ করা ছিল না সেটা। আর বেড সাইডের পাশে ছিল সার্ভিস টেলিফোন, মানে যে কোনো প্রবলেম হয় ওদেরকে জানিয়ে দিলেই হতো। আর এই হোটেলে কিন্তু রেস্টুরেন্টও আছে, এখান থেকেই ফোন করে সেখানে অর্ডার করা যাবে। এখানে নিচে ড্রয়ারে একটা মেনু কার্ডও রাখা ছিল। তো এখন আপনাদেরকে দেখাই ওয়াশরুমটা। ওয়াশরুমের শাওয়ার প্লেস আলাদা ছিল, একটা বড় বেসিন, আর এক পাশে ছিল একটা বড় বাথটাব। আমি এই রুমটা বা এই হোটেলটা এত বেশি ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিলাম কারণ যেহেতু একটা পেজের ভিডিও বিভিন্ন ধরনের অডিয়েন্স দেখে, তো যদি কখনো কারো এই ধরনের বাজেট থাকে বা কেউ কখনো সিঙ্গাপুর গিয়ে একটা ভালো হোটেল নিতে চায়, তখন যেন তার অপশন হিসাবে এটা কনসিডার করতে পারে। কারণ ওদের সার্ভিস কিন্তু একদম টপ নচ, প্রায় প্রতিদিনই প্রত্যেকটা জিনিস ওরা ক্লিন করে চেঞ্জ করে দিয়ে যেত। যাই হোক, দুপুরে আমি তো এয়ারপোর্টে কিছু না কিছু খেয়ে নিয়েছিলাম, কিন্তু অভিক কিছু খায়নি, তাই আমরা আবার একটু খাবার অর্ডার করলাম। তো এখানে ছিল সাদা ভাত, ছিল মাটন, আর ছিল গ্রেভি চিকেন 65। সিঙ্গাপুরে কিন্তু অনেক বাংলাদেশি আর ইন্ডিয়ান হোটেল আছে, তাই খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম হবে না। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা সন্ধ্যায় একটু নিচে বের হয়েছিলাম। এই যে বাইরে থেকে আমাদের হোটেলটার লুক। আর সেদিন কিন্তু আমরা কোথাও ঘুরতে যাইনি, যেহেতু জার্নি করে আমরা দুজনেই বেশ টায়ার্ড ছিলাম, তাই নিচে হেঁটে হেঁটেই আমরা আশেপাশে দেখছিলাম। আর এই রোডটার নাম হচ্ছে ভিক্টোরিয়া রোড, যেখানে অলমোস্ট সব ব্র্যান্ডের শপ আপনারা পাবেন, গুচি, শ্যানেল থেকে শুরু করে আরো অনেকগুলো। হেঁটে হেঁটে আশেপাশে দেখার সময় দেখলাম একজন আইসক্রিম বিক্রি করছে, তো সেখানে ভাবলাম যে একটু আইসক্রিম খাওয়া যাক। তো আমি ম্যাঙ্গো ফ্লেভারের একটা আইসক্রিম নিয়েছিলাম, কারণ ম্যাঙ্গো ফ্লেভার আমার সব সময় পছন্দের, আর এটার টেস্টও কিন্তু অনেক বেশি ভালো ছিল। তো এই আইসক্রিমটার দাম ছিল 1.5 সিঙ্গাপুরি ডলার। এই আইসক্রিমটা কিন্তু চাইলে ওয়াফেল দিয়েও নিয়ে না যায়, কিন্তু আমি নর্মালি নিয়েছিলাম। তো বেশ অনেকটা সময় আমরা বাইরে হাঁটাহাঁটি করে আশপাশটা দেখে হোটেলে ফিরে আসলাম। তখন প্রায় রাত 10টা বেজে গেছে। তো আমরা ফুড পান্ডায় রাতের খাবারটা অর্ডার করে ফেললাম। আর রাতের খাবারের জন্য আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড রাইস, ফিশ চিলি,
এর সঙ্গে ছিল পাঁপড়, যেটা ওরা ফ্রি দিয়েছিল, ছিল একটা চাটনি, তার সঙ্গে আমরা নিয়েছিলাম একটু গোলাপ জামুন। একটু উইয়ার্ড কম্বিনেশন লাগছে তাই না ফ্রাইড রাইসের সঙ্গে, কিন্তু মেনুতে গোলাপ জামুন আছে দেখে আমাদের দুজনেরই বেশ খেতে ইচ্ছে করলো, এই জন্য আমরা নিয়ে ফেললাম। খাওয়া দাওয়ার পর ওই মিনি ফ্রিজটা থেকে আমরা খেয়েছিলাম একটা স্প্রাইট। তো এই ছিল আজকের দিনের গল্প। তো সিঙ্গাপুরে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করার ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, সেগুলো দেখার জন্য আমার পেজ আর চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, টাটা, বাই বাই।